Да. I'm Rofik. Yeah, you? No. You? Tiens. You? What is your name? Саша. Sashan. Да. Are you from Russian? Россия. Russia. কি বলেন? বন্ধু দাওয়াই দাওয়াই মানে বন্ধু। মানে দাওয়াই মানে হচ্ছে এদিকে আসলে আর কি। আচ্ছা। আর বন্ধু ওরা বুঝে, জি। বাংলা বন্ধুটা বুঝে। হ্যাঁ, বাংলা বন্ধু সবাই বলে আর কি। পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর তীর ঘেঁষা জনপদ রূপপুর একসময় ছিল শান্ত নিরিবিলি কৃষিনির্ভর এলাকা। কয়েক বছর আগেও এখানকার মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ, মাছ ধরা আর ছোট খাটো ব্যবসা। তবে এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। বিশেষ করে বিপুল পরিমাণ রাশিয়ান নাগরিকদের উপস্থিতিতে রূপপুর নতুন হাট বাজারটি ঈশ্বরদীর অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও পরিণত হয়েছে। এই গ্রিন সিটিতে বিপুল পরিমাণ রাশিয়ান নাগরিক বসবাস করেন। কাদেরকে কেন্দ্র করে? এখানে তো বিজনেস হচ্ছে মূলটা রাশিয়ানদের কেন্দ্র করে বিজনেস আর কতদিন ধরে ব্যবসা করছেন আপনারা? আমরা 4-5 বছর ব্যবসা করতেছি। এই বাজারটার নাম কি? এটা হচ্ছে নতুন হাট বাজার। নতুন হাট। গ্রিন এটা বলে এটা গ্রিন সিটি তো গ্রিন সিটি বাজার বললে হয়। এটাই পাশে নতুন হাট, গ্রিন সিটি নতুন হাট বাজারে। মূলত ক্রেতা হচ্ছে রাশিয়ানরা। মূলত এখানকার যাচ্ছে মূলত তৃতীয়ত রাশিয়ান। মানে কাদের কাছে বিক্রি করে বেশি লাভ হয় আপনাদের? রাশিয়ানদের কাছে লাভ হবে, কারণ ওরা তো দাম দর করে না। যা চাইবেন তাই দেয়। যার তাই ম্যাক্সিমামই তাই করে। ব্যবসায়ীরা কি এদেরকে ঠকাই না হচ্ছে যে? না, ওরাও আসলে এখন আগে ছিল, এখন ওরা অনেক সচেতন, অনেক চালাক। এখন বাঙালিদের মতো ওই দাম দর করেই নেই। এই সবগুলো ব্যবসায়ী এখানকার এই রূপপুর গ্রিন সিটি নতুন হাট বাজারে সবগুলো ব্যবসায়ী হচ্ছে রাশিয়ান ভাষা শিখে গেছে। অনেকটা অন্তত চলার মতো, তাদের ব্যবসা করার মতো ভাষা তারা অনেকটা শিখে গেছেন। হোয়াট ইজ ইউর নেম প্লিজ? It's okay. ইউর নেম প্লিজ? Enough. Bro, enough. Здесь еще ладно. Допустим, а лучше не надо, потому что палец, да? Я тебе больше скажу. Серега теперь на очке, он наверху. Окей, пан. Я читал, что это 6. Который ты не забыл. রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকদের কেউ কেউ বাংলাদেশি নাগরিকদেরও বিয়ে করেছেন। আমরা গেছিলাম ট্যুরে শীতে, তখন ওর সাথে আমার পরিচয় শীতে, মানে জালনা দিয়ে আর কি। ও আমাকে দেখছে, তখন আমার একটা বিড়াল ছিল, ও সেই বিড়ালের দিকে তাকাইছিল, বললো বিড়ালটা আমাকে দিবা। তখন আমি বিড়ালটার কাছে দিলাম, দেওয়ার পরে ও হচ্ছে গিয়ে বিড়ালটা ছবি তুললো। তখন আমাকে বললো তোমার নাম্বারটা দেওয়া যাবে। তখন আমি দেয়নি, আমার মেয়ে আছে, আমার মেয়েকে নাম্বারটা দিল। তখন আর কি আমাদের পরিচয় মাত্র 10 মিনিট। তারপর থেকে ফোনে হাই হ্যালো, আমি বুঝি না ওর কথা, আমার মেয়ে কথা বলতো। তারপর আমার মেয়েকে বলতো তোমার আম্মুর সাথে বিয়ে করতে চাই। তখন আমি নাড়া ছিলাম, আমার মেয়ে রাজি ছিল। তখন আমাদের 15 দিনের পরিচয় আমাদের বিয়ে হয়ে গেছে। আপনার হাত ওদের ভাষায় কথা বলেন তখন? হ্যাঁ, ওদের ভাষায় কথা বলতে হয়। আপনারা কি ভাষা শিখছিলেন পরে? ওদের সাথে আসলে কথা বলতে বলতে কিছু কিছু ভাষা শেখা হয়ে যায় আর কি। এই প্রকল্প চালু হওয়ার পর থেকে আপনাদের ব্যবসাগুলো হচ্ছে? সব মিলে কতগুলো দোকান আছে এখানে? এখানে অনেক অনেকগুলো দোকান। এই ফটকটি হচ্ছে রাশিয়ান নাগরিকদের জন্য আবাসিক এলাকার গ্রিন সিটির ফটক। এই ফটক দিয়ে রাশিয়ান নাগরিকরা বের হচ্ছেন এবং বের হয়ে তাদের সামনে রাস্তা পার হয়ে যে বাজারটি, সেটি হচ্ছে রূপপুর নতুন হাট বাজার। এই বাজারে বিভিন্ন দোকানপাটে রাশিয়ান নাগরিকরা এসে বাজার করেন। তারা প্রচুর পরিমাণে ফল কেনেন। কেমন বেচা কেনা হয় ভাই? আপনাদের মূল এই ক্রেতা কারা? তার মধ্যে বেশি কারা কিনে? রাশিয়ানরা। কি কিনে কি?
ফলমূল বেশি খাইতেন? ছিল না কি ছাড়াছাড়ি ছিল? হ্যাঁ 10 বছর হয়েছে। তার মানে মাত্র 10 মিনিটের প্রেমে বিয়ে হয়েছে। এই বাচ্চাটা আপনার? হ্যাঁ এটা আমারই বাচ্চা। আমরা 2 বছর পরে বাচ্চা। রাশিয়া গেছেন কয়বার? হ্যাঁ একবার গেছি। একবার চলে যাবেন এখন? 5 মাস আগে। আপনার নামটা কি, পুরা নাম? নাসরিন আক্তার। আর ওনার নাম? রমা। রমা। বাচ্চার নাম কি? পারবেন। রাশিয়ান ভাষার নাম রাখছেন? হ্যাঁ রাশিয়ার মধ্যে পারবেন। সব কিছুই এখানে আসলে প্রজেক্টের নির্ভর করে। প্রজেক্ট যতদিন থাকবে ততদিন ভালো থাকবে। এখন কি রাশিয়ান কমে গেছে নাকি শোনা যাচ্ছে এরকম? রাশিয়ান আসলে কমের মধ্যে প্রতি মাসে তো কম বেশি হয়। আচ্ছা, কিছু নতুন আসে, কিছু নতুন চলে যায়, প্রজেক্ট শেষে কাজ শেষে আবার আসে যায় এরকম। অবকাঠামোগত কাজ কমে যাওয়ার কারণে রাশিয়ানরা কমে গেছে এরকম? রাশিয়ান কমে গেছে। রাশিয়ান কমলে বিশেষ করে আমাদের সেল অনেক কমে যায়। আপনারা কি রাশিয়ান ভাষা শিখে গেছেন? তাহলে কিভাবে বিক্রি করেন? হ্যালো। আইডিয়াতে? আপনারা কথা বলেন কিভাবে? রাশিয়ান ভাষায়? কিভাবে শিখলেন এটা? কি ওদের সাথে কথা বলতে বলতে? কোনো কোর্স টোর্স করছিলেন? মানে কথা বলতে বলতে শিখে গেছেন? কারণ এখানকার এই যে সবজিগুলো থাকে, সব দাম থেকে সবজি, যে ফলগুলো সব দামি ফল, সব দামি ফল। সাধারণত বাঙালি আমরা বাংলাদেশের ফল কিনে খেতে পারি। তাহলে ওদের ওরা থাকলেই বিজনেস আছে, আর না থাকলে বিজনেস নেই। আপনার নামটা কি? নাম হচ্ছে রানা শৈল। Are you from Russian? Russia. Bangladesh. How many time? 5 years. 5 years. এই রাশিয়ান নাগরিককে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, তবে তিনি ইংরেজি না পারায় যা বললেন সেটি শুনুন। রাশিয়ান, উনি ইংরেজি জানেন না, রাশিয়ান ভাষা জানেন, সে কারণে মানে কথা বলা যাচ্ছে না। তবে খুবই বন্ধুবাৎসল মানুষ এবং আন্তরিকতা আছে তার মধ্যে। ধন্যবাদ, থ্যাংকস। রাশিয়ান এই নাগরিকটার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি পাত্তাই দিলেন না যেন। তবে ইনি খুবই আন্তরিক, দেখে চলে আসলেন ক্যামেরার সামনে। I'm Rofik. Yeah, you? You? Ja. You? Ja. You? What is your name? Sasha. Sashan. Да. How many times stay in Rupur? I am Voronezh. I'm from Voronezh. Varvanis. Voronezh. Russian? Да. Yes. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ান যে নাগরিকরা কাজ করেন তাদের অধিকাংশই ইংরেজি জানেন না। তারা রাশিয়ান ভাষায় জানেন এবং এখানে এসে রাশিয়ান ভাষায় বলার চেষ্টা করেন। তারা বাংলাদেশের সঙ্গে কথা বলে কিছুটা বাংলা ভাষাও শিখেছেন, 2-1 অল্প পরিমাণে। আবার তাদের সঙ্গে কথা বলে এখানকার ব্যবসায়ীরাও রাশিয়ান ভাষা শিখেছেন এই ব্যবসা পরিচালনা করার মতো। কি নাম আপনার? কতদিন ধরে ব্যবসা করছেন এটা? এটা আমার হচ্ছে আব্বুর দোকান, আচ্ছা। এটা শ্বশুরের দোকান আর কি। হুম। 5 বছর আর কি। মানে এই প্রকল্প চালু হওয়ার পর থেকেই কেমন ব্যবসা হয়? উনি কি ভাষা আপনাদের রাশিয়ান ভাষা পারে? ওই যে বাদাম বিক্রি করছে, ওই বাদাম বিক্রেতা যেটা ভাষাটা বলতে হয় সেটা পারে আর কি। আচ্ছা। চাচা, আপনি কি বলে বাদাম বিক্রি করেন? আরিশকা মানে বাদাম। আচ্ছা। উনি বাদাম বিক্রি করেন, আরিশকা বলে। প্রচুর পরিমাণে রাশিয়ান এখনো আছেন, প্রজেক্ট যেহেতু এখনো আছে সে কারণে এখনো আছেন, তবে অনেকে চলে গেছেন প্রজেক্ট শেষের দিকে হওয়ার কারণে, তাদের নির্মাণ কাজ
শেষের দিকে হওয়ার কারণে অনেকে চলে গেছেন বলে জানালেন স্থানীয় ব্যবসায়ীরা। ভাই এগুলো কিভাবে বিক্রি করেন? রাশিয়ানরা তো কিনে, তাই না? কিভাবে বিক্রি করেন? আপনারা কি ভাষা শিখছেন? ওই এমনি এখান খাই বলতে বলতে হয়ে গেছে আর কি। কিছু কিছু পারেন, কিছু কিছু রাশিয়ান ভাষা পারেন? হ্যাঁ, ওই ওদের সাথে আর কি কম্প্রেস করতে করতে হয়ে গেছে। ওরা কি বাংলা বলতে পারে? যারা দীর্ঘদিন আছে তারা বাংলা পারে আর কি, আর যারা নতুন তারা বাংলা পারে না। আচ্ছা, আপনারা যারা নতুন তাদের সাথে কি রাশিয়ান ভাষায় কথা বলেন? হ্যাঁ, ওদের সাথে তো রাশিয়ান ভাষাতেই কথা বলতে হয়। তাই না? অনেকে আছে বাংলা যারা আসে, কিন্তু অত তো পারে না, আমাদের মতো পারে না, হ্যাঁ, যতটুকু আয়ত্তে আসছে আর কি তাদের। এখানে বন্ধু সবাই আর কি, সব বাঙালি বন্ধু বলে আচ্ছা, আচ্ছা। মানে হচ্ছে শুভেচ্ছা দিচ্ছে আর কি। তারা বলে হ্যালো, কি মানে? প্রিভিয়েট, মানে তখন তারা হ্যালো বলে আর কি। বন্ধু। বন্ধু বন্ধু দাবাই। এই মডেলগুলো তো সবই বাইরের মডেল, তাই না? রাশিয়ানদের জন্যই না সেগুলো। এই জুতা স্যান্ডেলগুলো এই রাশিয়ান যে এখানে কর্মকর্তা কর্মচারী আছে তাদের জন্য নিয়ে আসা হয়েছে। কেমন ব্যবসা হয় ভাইয়া? ক্রেতা সাধারণত কারা আপনার দোকানে? আপনার দোকানে ক্রেতা সাধারণত কারা? তারাই বেশি আসে। তা মাত্র এই যে 10 মিনিটের মানে ভালোবাসায় মুগ্ধ হয়ে আপনাকে বিয়ে করছে, তাই তো? আপনার বাবা মা সবাই রাজি? হ্যাঁ, সবাই রাজি ছিল। ওনারা আসলে এমনি কোন ধর্মের? মানে তাকে আমি যখন বিয়ে দিচ্ছি সে তখন খ্রিস্টান ছিল, পরে আমি ওকে মুসলমান বানিয়ে বিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তাই। সেটা তার ফ্যামিলি মেনে নিয়েছে? হ্যাঁ, তার ফ্যামিলির লোকজন? ফ্যামিলি থেকেই তারা বলছে তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করতে পারো, সমস্যা নাই, এখন তোমার তোমার সংসার তুমি যাবে করবো, আমি যেটা তোমাদের দিব না, তোমার এইভাবে সুখী? হ্যাঁ, সুখী, আমি সুখী এবং Thank you. হ্যাপি। থ্যাংক ইউ।